বেদাতের মজাটা হলো অবৈধ প্রেমের মজার মতো। জি জি স্বামী স্ত্রীর প্রেমের মজার চেয়ে অবৈধ প্রেমে সাময়িক মজা বেশি লাগে, কিন্তু এটার ভিতরে কোনো শান্তি নেই। রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত কম পালন করলে রাসূলুল্লাহ সাল্লাম কম বকা দিয়েছেন, আর সীমা ছাড়িয়ে বেশি করলে বেশি বকা দিয়েছেন। ব্যাপারটা মজার। তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লামের একটা প্রিয় সুন্নত, জি। দিনের গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি তাহাজ্জুদ মোটে না পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম খুব করে বেশি বলেছেন করে হয়তো। যে নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমুল লাইল, আব্দুল্লাহ খুব ভালো ছিল যদি একটু রাতে তাহাজ্জুদ সালাত পড়তা। আর যারা বেশি পড়তে চেয়েছে, রাসূলুল্লাহ 3-4 ঘন্টা পড়েছেন, তারা সারা রাত পড়তে চেয়েছে, সারা বছর পড়তে চেয়েছে, তাদেরকে এমন বকা দিয়েছেন, এটা আমার সুন্নতের ব্যতিক্রম, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে কম মনে করলো, ছোট মনে করলো, সে আমার উম্মত না। বেদাতে লিপ্ত হলে সুন্নতটা ছোট মনে হয়। জি সুন্নত মোতাবেক আজান, আল্লাহু আকবারের শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, এটাতে তৃপ্তি হচ্ছে না। আগে কিছু পরে কিছু না দিলে আরো মজার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন আজানের পরে। পরে আজানের পরে দরুদ পড়লে তৃপ্তি হচ্ছে না, আগে কিছু না হলে। তার মানে আমার ক্ষুধাটা সুন্নতের ভিতরে নেই, আমার ক্ষুধাটা মনটা, হাতের ভিতরে চলে আমার গেছে। মনটা সুন্নতে তৃপ্ত হচ্ছে না, সুন্নতটা আমার কাছে অসম্পূর্ণ, আর এটার নাম হলো সুন্নতকে অবজ্ঞা করা। এটাতে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়, নষ্ট হতে পারে। এবং বেদাতের ভিতরে মোহতারাম একটু মজা আছে মনে হয়, কিন্তু আসলে সুন্নতের ভিতরে বরকত রয়েছে। বেদাতের মজাটা হলো অবৈধ প্রেমের মজার মতো। জি জি স্বামী স্ত্রীর প্রেমের মজার চেয়ে অবৈধ প্রেমে সাময়িক মজা বেশি লাগে, কিন্তু এটার ভিতরে কোনো শান্তি নেই। আল্লাহ হেফাজত জি, করেন। জি, জি, আল্লাহ জি।